করতে চাই, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। বাংলাদেশের দেশ রক্ষা বাহিনী গঠন করা হয়েছে। বাংলাদেশের দেশ রক্ষা বাহিনী গঠন করা হয়েছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য এবং প্রয়াত বিভিন্ন রয়েছেন জঙ্গি সংগঠনের সদস্যরা, তার মধ্যে রয়েছেন জামাত শিবিরের সমন্বয় এই দেশ রক্ষা বাহিনী গঠন করেছে বাংলাদেশের নেতৃত্বে প্রয়াত গোলাম আজম পুত্র অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি। তিনি এই দেশ রক্ষা বাহিনী গঠন করেছেন। এই দেশ রক্ষা বাহিনীর মধ্যে জামাতের লোকজন রয়েছেন সেনাবাহিনীর প্রাক্তন অবসরপ্রাপ্ত অনেকেই রয়েছেন এবং বিভিন্ন সংগঠন এইভাবে বাংলাদেশকে একটা সশস্ত্র পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে এবং এই চেষ্টার মধ্যে দিয়ে একটা বিষয় কিন্তু খুব পরিষ্কার হয়ে যাচ্ছে। ক্রমশ বাংলাদেশের একটা যে সামাজিক গঠন, সেই গঠনের মধ্যে একটা মিলিটারাইজেশনের পদ্ধতি নেওয়া হচ্ছে এবং যার লক্ষ্য কি, এই লক্ষ্যটা কি নিঃসন্দেহে বুঝতে কোথাও অসুবিধা হয় না। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের রুটগুলো তৈরি হচ্ছে, বিভিন্ন রুটগুলো দিয়ে বিভিন্ন জঙ্গি সংগঠনের যারা সাবভার্সিভ অ্যাক্টিভিটিসের মধ্যে জড়িত রয়েছেন তারা এই রাজ্যে প্রবেশ করছেন, ধরাও পড়েছেন বেশ কিছু, এবং ধরা পড়ার পর বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। আবারও আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশের দেশ রক্ষা বাহিনী গঠন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য থেকে শুরু করে রয়েছেন জঙ্গি সংগঠনের বিভিন্ন সদস্যরা রয়েছেন এবং তার সাথে রয়েছে প্রত্যক্ষভাবে জামাত শিবিরের সমন্বয়ে দেশ রক্ষা বাহিনী গঠন, নেতৃত্বে প্রয়াত গোলাম আজম পুত্র অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি। এই যে ঘটনা এবং তার সাথে আপনাদের কাছে বেশ কিছু যদি আমরা ঘটনা পরম্পরা তুলে ধরি, তাহলে প্রথমেই আসবো যে বাংলাদেশে যিনি সাবেক প্রধানমন্ত্রী, যদিও নিজেকে সাবেক প্রধানমন্ত্রী বলতে একেবারেই নারাজ, শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তার কারণ হচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে চাইছে যে তারা ভারতকে কূটনৈতিক স্তরে চিঠি পাঠিয়েছে। চিঠিতে তারা জানিয়েছেন যে তাকে যাতে ভারত ফেরত দেয়, অর্থাৎ যেটাকে বলা হয় অফিসিয়াল প্রসেস, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য সেই অফিসিয়াল প্রসেস তারা শুরু করেছে বাংলাদেশ সরকার। তারা ইতিমধ্যে জানিয়েছিলেন যে এই বিষয়ে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এবং সময় আসলে সেই পদক্ষেপ তারা নেবেন এবং তার ক্ষেত্রে এবং ব্যাপারটা যথেষ্ট পরিমাণে সজীব ওয়াজেদ জয়, যিনি হচ্ছেন বাংলাদেশের শেখ হাসিনা পুত্র, তিনি তার প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন দেশটির অন্তর্বর্তীকালীন সরকার বিচার বিভাগকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে এবং আওয়ামী লীগ নেতাদের নিপীড়ন করতে উইচ হান্ট শুরু করেছে, উইচ হান্ট। এবং ভারতের বিদেশ মন্ত্রক সোমবার নিশ্চিত করেছে ইউনূসের তত্ত্বাবধায়ক প্রশাসন শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য তারা অনুরোধ জানিয়েছেন। এটা একটা দিকের খবর। অন্যদিকে যে বাংলাদেশ এবার বোঝা যাচ্ছিল 4 দিনের জন্য কলকাতা দখল। আরে বাবা, সাহায্য চাইলে ডাইরেক্ট চাও, যে চাল নেই, এই নেই, সেই নেই, ওরকম ভয় দেখিয়ে ব্ল্যাকমেলিং করে চাইবার কোনো ব্যাপার নেই। তার কারণ হচ্ছে ভারতও বুঝে গেছে আসল উদ্দেশ্য কি। এছাড়াও আজকের পর্বে, গোটা পর্বটা আপনারা আজকে ভালোভাবে দেখুন, তার কারণ মুহূর্তে মুহূর্তে আপনাদের কাছে বেশ কিছু এমন খবর, ব্রেকিং নিউজ আমরা দেব আপনাদেরকে, যা আপনাদেরকে গোটা বাংলাদেশে এখন ঠিক কি হচ্ছে, কতটা পেঁচে রয়েছে, কতটা ফাঁদে পড়েছে, কতটা এগোচ্ছে আর কতটাই বা আগামী দিনে পিছিয়ে পড়তে চলেছে, তার সম্যক ধারণা আজকের পর্বে অবশ্যই দেব। রয়েছেন প্রতিরক্ষা ভাষ্যকার মিস্টার আর কে শ্রীবাস্তব, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, দিল্লি নর্থ এভিনিউ, সাউথ এভিনিউ থেকে শুরু করে বাংলাদেশের রাজনীতির অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব রতন হাতি, যিনি সেখানকার বাংলাদেশের রাজনীতিকে দীর্ঘদিনভাবে একেবারে সচক্ষে বাংলাদেশে কতিপয়বার তিনি গিয়েছেন বিভিন্ন বিষয়ে। আপনারা ইতিমধ্যেই তার অনেক বক্তব্য শুনেছেন এবং বেশ কিছু বক্তব্য ইতিমধ্যে সত্য প্রমাণিত হয়েছে। এবং রয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত স্কটিশ চার্চ কলেজের যিনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক প্রদীপ্ত রায়, আমাদের সঙ্গে ভার্চুয়ালি। প্রদীপ্ত রায়, আপনি আমাদের সঙ্গে আজকে ভার্চুয়ালি রয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মিস্টার আর কে শ্রীবাস্তব, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ঘটনা আজকে যে ব্রেকিং নিউজ, এটা তো নিঃসন্দেহে আশঙ্কার। আমার প্রশ্ন শুধু এটা নয়, সে কি করছে, কি বাহিনী হবে, প্রত্যেকেরই দেশ রক্ষার অধিকার আছে,
প্রাক্তন অবসরপ্রাপ্ত যারা রয়েছেন জামাত শিবির, তারা একভাবে বাংলাদেশকে দেখে বা ইসলামকে তারা একরকমভাবে ব্যাখ্যা দেন, সব আমরা জানি। কিন্তু খুব গুরুত্বপূর্ণ খবর, যে খবরটা বাংলায় আপনি প্রথম ব্রেক করে দিয়েছিলেন, সেটা হচ্ছে হাসান আরিফ। হাসান আরিফ একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। হাসান আরিফ হচ্ছেন একজন উপদেষ্টা, তার হত্যা হয়েছে। আচ্ছা, আমার প্রশ্ন, এই হত্যাটা কি গুপ্ত হত্যা? এই হত্যাটা কিভাবে হলো? এবং এই হত্যার সাথে এই যে তারপরে পরেই যখন এটা ব্রেক হচ্ছে খবরটা, তারপরে পরে আমরা দেখছি শেখ হাসিনাকে প্রত্যর্পণের চিঠি পাঠানো হচ্ছে। কোথাও মনে হচ্ছে একটা যোগসূত্র রয়েছে, কিন্তু এই যোগসূত্রটা কি, সেটা আপনি আমাদের কাছে দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরবেন আশা করি। নমস্কার। আমরা ডট কানেক্ট করব আজকে। এত সুন্দরভাবে আপনি বলেছেন কতগুলো ডট কানেক্ট আছে। একটা, বাংলাদেশের ভিতরে কি হচ্ছে ইন্টারিম সরকার নিয়ে, ওখানে কি হচ্ছে, হাসান আরিফ কেন মারা গেলেন, এটা গুপ্ত হত্যা কেন আছে আমি বলবো। তারপর আমাদের বর্ডারে কি হচ্ছে, তার মানে আমাদের বঙ্গভূমিতে কি হচ্ছে, পাকিস্তান কি করছে, রাইট। তারপরে পুরো বিশ্বের কি ব্যাপার আছে, ভেরি সংক্ষেপে আমি বলবো আপনাকে, বেশি টাইম নেব না। এই হাসান আরিফ ছিলেন একটা ইম্পর্টেন্ট নাম্বার 2 ম্যান, ইন্টারিম গভর্নমেন্টের নাম্বার 2 ম্যান। ওনার হত্যা করা হলো, গুপ্ত হত্যা, সিক্রেট কিলিং করা হলো। কেন? উনি একটা ব্রিজ তৈরি করছিলেন, একটা নতুন পলিটিক্যাল অ্যালাইনমেন্ট করছিলেন। এই আমাদের প্রফেসর ইউনুস doesn't want to be with the জামাত ইসলাম and হাফিজ ইসলাম and স্টুডেন্ট। উনি বুঝতে পেরেছেন, উনি তো ওখানে নিউ ইয়র্কে বলে দিলেছে সবাইকে কি আমি জানতাম না, হি ইজ দ্য ম্যান, সারজিৎ ইজ দ্য ম্যান, হাসনাত হি ইজ দ্য ম্যান, নাহেদ হি ইজ দ্য ম্যান। আমরা তো কিছু করিনি, দে হ্যাভ মেটিকুলাসলি প্ল্যান। ওরা বুঝতে পেরেছেন উনি কি এদের সঙ্গে থাকলে ওনার সিচুয়েশনটা ওনাকে অতি শীঘ্র বাংলাদেশ ছাড়তে হবে। ইন্টারিম গভর্নমেন্ট আজকে দিনে 3টে ভাগে বিভক্ত আছে। আমি ইন্টারিম গভর্নমেন্ট 3টে ভাগে বিভক্ত এই বিষয়টা আসার আগে আপনি একটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট দিলেন, সেটাকে আরেকটু এক্সপ্লানেশনের দরকার আছে। এই হাসান আরিফ তিনি একটা নতুন পলিটিক্যাল অ্যালাইনমেন্ট করতে চেয়েছিলেন, সেই নতুন পলিটিক্যাল অ্যালাইনমেন্টটা ঠিক কি? দেখুন, হাসান আরিফ কেন প্রথমে দিকে ইন্টারিম গভর্নমেন্টে ছিলেন। প্রথমে যদি আপনি দেখেন 2001 থেকে 2005 উনি অ্যাটর্নি জেনারেল ছিলেন আমাদের খালেদা জিয়ার, বিএনপি সঙ্গে রিলেশন। 2008 থেকে 2009 সরকারে যেটা ইন্টারিম গভর্নমেন্ট ছিল, ওনার লিগ্যাল অ্যাডভাইজার ছিলেন। আর তারপর গ্রামীণ ফোন, যেটা আমাদের প্রফেসর ইউনুসের একটা ওয়ান অফ দ্য ভেঞ্চার আছে, যেটা ইনি এখন বিক্রি করতে চান, এখন স্টারলিংক এলন মাস্ককে দিতে চান, পুরো বাংলাদেশকে বিক্রি করতে চান, ওর একটা লিগ্যাল অ্যাডভাইজার ছিলেন। এই যে ছিলেন, ইনি একটা লিঙ্ক ছিলেন। আর আমাদের প্রফেসর ইউনুস এখন ওনার ক্যালকুলেশন, উনি তো একটা রাজনীতিক লোক নয়, উনি তো একটা ইকোনমিক্স লোক, উনি পড়াতে পারেন। উনি ভেবেছিলেন যে না একটা পার্টিকে যদি আওয়ামী লীগকে বাদ দিই, তাহলে বিএনপি ধরতে হবে, আর্মিকে ধরতে হবে, আমার যেটা ইমেজ আছে ওটা ধরতে হবে। আর ওইটা নিয়ে কাজ হচ্ছিল, আপনি জানেন কে করছিল, হাসান আরিফ। অ্যান্ড তাই জন্যে এটা আপনার জামাত বুঝতে পেরেছে, এটা হাফিজ ইসলাম বুঝতে পেরেছে, ছাত্রগুলো বুঝতে পেরেছে। আর ওনার একটাই ব্ল্যাক স্পট ছিল, ওনার পুত্রবধূ। উনি ওনার আগেনস্টে অনেকগুলো কমপ্লেন করতেন, রাইট। এনার বডি যখন হসপিটালে নিয়ে যাওয়া হলো, উনি ওখানে হি ওয়াজ ব্রট ডেড, হিজ বডি ওয়াজ নট ডান দ্য পোস্টমর্টম। তো আমরা দেখলাম কি ওখানে আমাদের প্রফেসর ইউনুস সাইদা ক্যারো থেকে এসে ডাইরেক্ট ওনার বাড়িতে গেছেন, 3 বার জানাজা হয়েছে। কেন? তখন বুঝতে পারলাম আমরা ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে ওতে 3টে স্তর আছে, 3টে লেভেল আছে। এই 3টে স্তরের সাথে যে ইন্টারিম গভর্নমেন্টে আপনি বলছেন 3টের দিকে স্ট্রিং পুলিং হচ্ছে, মানে 3 জনের হাতে 3টে সুতো, 3টে স্ট্রিম। এই 3টে স্ট্রিমকে আপনি কিভাবে চিহ্নিত করছেন? ওকে, এর মধ্যে যে মেজর কম্পোনেন্ট ছিল ওটা জামাত ইসলাম, ছাত্র শিবির যারা আছে, হাফিজ ইসলাম আর স্টুডেন্টস গুলো ছিল, দ্যাট ওয়াজ দ্য মেজর কম্পোনেন্ট অফ দ্যাট। তারপর ছিল আপনার বিএনপি আর ওদের ছাত্র সংস্থা যেটা ছিল ওটা। অ্যান্ড থার্ড যেটা খুব কম, যারা টেকনোক্র্যাট ছিল, যার মধ্যে যারা প্রফেসর ইউনুসের সঙ্গে কাজ করতেন, এই 3 জন 3 তরফ 3 দিকে এখন ছড়িয়ে পড়েছে। এখন জামাত বুঝতে পেরেছে রাস্তায় লোক নামছে না, ও প্রত্যেক দিন 4 মাস পর মানুষের যেটা প্রবলেমটা খারাপ হয়েছে, ওরা বুঝতে পেরেছে কি আর আমাদের সঙ্গে লোক নয়। তাই জন্য ওরা আজকে জানেন ও যার প্রফেসর আমাদের হাসান আরিফ আছেন, ওনাকে প্রাণ গাওয়াতে হয়েছে। আর নেক্সট পয়েন্ট যেটা আপনি বলছেন যে আজকে আপনি ব্রেকিং নিউজ করলেন কি একটা দেশ রক্ষা বাহিনী বানিয়েছে, আপনি তো দেখালেন 20 তারিখে ঢাকা ইউনিভার্সিটি তে এই আমার ছাত্র শিবির একটা নতুন ট্রেনিং ক্যাম্প বানালো, ছাত্র মেয়েদেরকে নিয়ে ওরা বললো আমরা শিবির বানাবো। তারপরে আজকে যে আপনার কাছে ডকুমেন্ট দিয়েছে দেখছি আমরা,
ওরা একটা সন্ত্রাসবাদী সংগঠন তৈরি করছে। দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট যেটা আমরা কানেক্ট করতে চাইছি, কি বাংলাদেশ একটা টার্মোইল আছে ইন্টারিম গভর্নমেন্টে। ইউনূস আলাদা পড়ে গেছেন, উনি আর্মি বিএনপির সঙ্গে যেটা চেষ্টা করেছিলেন এটা সাকসেস হয়নি। অন্যদিকে এরা জামাত ইসলাম বুঝতে পেরেছে কি এখন শেখ হাসিনা বাদের নেই, ওর অ্যাক্টিভিটির উপরে কোনো চাপ নেই, কোর্টের অর্ডার নেই, শেখ হাসিনা বাজে যে উপরে প্রতিবন্ধ লাগিয়েছিল ওটা তুলে নিয়েছে, তাই জন্য ওরা সন্ত্রাসের জন্য কাজ করতে। আর এই আমাকে বারবার বলছি আপনাকে, এই যে আমার জামাত ইসলাম 4টে অর্গানাইজেশন আছে আমাদের কাছে এই সাউথ এশিয়াতে, জামাত ইসলাম বাংলাদেশ, জামাত ইসলাম ইন্ডিয়া, জামাত ইসলাম পাকিস্তান, জামাত ইসলাম শ্রীনগর, জম্মু অ্যান্ড কাশ্মীর, এদের যে নেটওয়ার্ক আছে, তাই জন্য আপনি যদি এটা কানেক্ট করেন, ইন্ডিয়াতে তো জামাত নেই। আর এই রিসেন্টলি ইলেকশনে জামাত ইসলাম জেএনকে উনি ইলেকশন লড়েছিলেন, ও সব হেরে গেছেন। অ্যান্ড পাকিস্তানেও জামাত নেই, কিন্তু এদের নেটওয়ার্ক নিয়ে ওখান থেকে সন্ত্রাসবাদীদেরকে আনছেন, ওখান থেকে সন্ত্রাসবাদীকে আনছেন। ওরা গিয়ে আপনার ঢাকা ইউনিভার্সিটিতে ওরা আপনাকে প্রত্যেকটা সেক্টর সাবসেক্টর ওরা বানিয়েছে, ওর মধ্যে ওরা ট্রেনিং করবে, আর ওরাই আমাদের কাছে আসবে। সব থেকে বড় জিনিস যে আমাদের যে ইয়ে আছে, বর্ডার আছে, বর্ডার ডিস্ট্রিক্ট যেটা আছে বাংলাদেশ আর আমাদের পশ্চিমবঙ্গে যে বর্ডার ডিস্ট্রিক্ট আছে, ওখানে যেরকম লোক আছেন, ওখানে ওদের স্লিপার সেল আছে আছে আছে। যেরকম মুর্শিদাবাদ দেখছেন, যেরকম আপনি কালকে ক্যানিংয়ে দেখলেন, এরা আপনারা এখন একটা স্টেজিং পয়েন্ট হয়ে গেছে। ওখান থেকে লোক এখানে, এখান থেকে লোক ওখানে, আর ওখানে গিয়ে এটা যারা জঙ্গি আছে কাশ্মীরের, ওখানে গিয়ে ওখানে ওদেরকে ট্রেনিং দেবে। এটা খুবই ডেঞ্জারাস, খুবই গভীর, এটাকে আমাদেরকে তাকাতে হবে ডেফিনেটলি, নিঃসন্দেহে। এবং এই যে ক্যানিং এর যে রুট, এই রুটটা হচ্ছে, এবং এই রুটগুলো হচ্ছে বিভিন্ন স্লিপার সেলগুলো যখন অ্যাক্টিভ হয়ে যায়, তখন কিন্তু এই ট্রান্স বর্ডার এই ধরনের বিভিন্ন জঙ্গি সংগঠনগুলো তার ব্যবহার করতে চায়। কোথাও একটা বড় রকমের সাজিশ, একটা বড় রকমের চক্রান্ত, একটা বড় রকমের কিছু রয়েছে, এবং ভারতবর্ষের গোয়েন্দা বাহিনী এই মুহূর্তে অত্যন্ত তৎপরতার সাথে রয়েছে, এবং বিভিন্ন রাজ্যগুলোর যারা এসটিএফ রয়েছে, বিভিন্ন গোয়েন্দা দপ্তর, তারা একটা ক্লোজ নিট একটা করছে, এবং যেটা যথেষ্ট চাপের। কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে একটা যেহেতু টার্ময়েল একটা পলিটিক্যাল সিচুয়েশন, এবং যা পরিস্থিতি রয়েছে, ভোট ক্রমশ পেছোচ্ছে, ভোট ক্রমশ কবে হবে এই নিয়ে একটা প্রশ্ন রয়েছে। ক্রমশ উষ্মা বাড়ছে বিএনপির আজকে যিনি মহাসচিব ডক্টর মির্জা ফখরুল আলমগীর, তিনি পরিষ্কার বলেছেন যে এরপর পথে নামতে চলেছে বিএনপি, এবং সরাসরি নিশানায় থাকবে